নমস্কার। তো আবার চলে আসলাম ক্লাস 4 অঙ্ক ক্লাস অনুশীলনী 12 পৃষ্ঠা নাম্বার 21 লসাগু। লসাগুর পুরো নাম লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আজকে আমরা করবো 2 এর দাগ। একের দাগে আমরা করে নিয়েছি, আজকে আমরা কিসে করবো? 2 এর দাগের অঙ্কগুলো। তো 2 এর দাগে কি বলেছে? নিচের সংখ্যাগুলির লসাগু উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে লসাগু উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো। এর পর কি আছে তাহলে দেখে নিই। 35 আর একটা আছে 63। 35 আর একটা আছে 63। কিসের মধ্যে করেছে? উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ করে গেলে 5 দিয়ে 5 সাথে 35। 63 কত দিয়ে হবে? না, এটাতে কি দিয়ে হবে? 3 দিয়ে করি। 63 3 দিয়ে 3 2 6 3 একে আবার লিখতে হবে 3 সাথে 21। ঠিক আছে? তো এই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। এবার আমরা দেখে নেবো তাহলে আমরা কি করবো? আমাদের লসাগু বার করতে হবে। লসাগু বার করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে লিখে দিতে হবে 35 সমান সমান কি পেলাম? 35 সমান পেলাম 5 গুণন 7। ঠিক আছে? আর 63, তো 63 কে আমরা উৎপাদক বিশ্লেষণ করে কি পেলাম? আমরা পেলাম 3 গুণিত 3 গুণিত 7। তাহলে এই উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে লসাগু করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখতে হবে সবচেয়ে বেশি যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, যে উৎপাদক গুলো আছে সেগুলোকেই আমাদের কি করতে হবে? নিতে হবে। তো আগে প্রথমে আমি লিখে নিই নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু। তো কি হবে লসাগু? দেখো এই দুটোর মধ্যে 35-এর উৎপাদক আর 63-র উৎপাদকের মধ্যে 5 সবচেয়ে বেশি কোন লাইনে আছে? 5 সবচেয়ে বেশি কোনটাতে আছে? 5 সবচেয়ে বেশি এখানেই আছে একটা, আর এটাতে কিন্তু 63-র ঘরে কিন্তু কোনো 5 নেই। তাহলে আমি লিখে নিলাম, প্রথমে লিখে নিলাম 5। এবার দেখে নি 7। তো 7 5টা আমাদের হয়ে গেল। এবার 7 দেখি 7 কি আছে? এখানেও একটা আছে, এখানে একটা। সবচেয়ে বেশি কটা হলো? একটাই হলো। তো লিখে নিলাম 7। এবার দেখে নিতে হবে তাহলে 7ও হয়ে গেল আমাদের, একটা একটা হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার দেখে নিতে হবে 3 সবচেয়ে বেশি কটা? তো উপরের লাইনে তো 3 আমাদের নেই। 35-এর ঘরে আমার 35-এর উৎপাদকে 3 নেই। 63-র উৎপাদকে 3 কয়টা আছে? 2টা। 3 কয়টা আছে? 2টা। তো আমাদের সবচেয়ে বেশিটা নিতে হবে। সবচেয়ে বেশি কয়টা? 2টা। তো সবচেয়ে বেশি 2টা। তো 2টাকেই নিয়ে নিতে হবে। এবার গুণ করে নিলে কত হবে? 5 সাথে 35, অথবা এটা গুণ করি 5 3 15, 7 3 21। তো 15 একে
কত হলো আমি গুণটা করে নিই, ঠিক আছে। তো 5 7 35 আর নিচে কত 3 3 9 করে নিই। 9 5 45, আর থাকলো 4, 9 3 27, আর 4 কত 31। তো এই হয়ে গেলো আমাদের কত 315 হয়ে গেলো আমাদের নির্ণয় লসাগু। এটা হয়ে গেলো উত্তর। বুঝা গেল? এবার আমরা করি ফাইয়ের দাগ। ফাইয়ের দাগে কি আছে না, ফাইয়ের দাগে আছে 27 54, 27 একটা আছে কত 54। তো 27 কে কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, 3 9 7। আচ্ছা 3 নিয়ম, ভাগের নিয়ম কি, এই যে 27 আছে, 27 কি কি আছে না এককের ঘরে 2 7 আর দশকের ঘরে 2। তো এই অঙ্ক দুটিকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো 2 আর 7 যোগ করলে কত হচ্ছে 9। তাহলে এই 9টাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 3 9। তাহলে যোগফলটাকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তো 3 9 27 হলো, এটা তো 9 9 তো যাবেই 3 3 9। এবার এটা দেখো কি সংখ্যা, জোড় না বিজোড়, তো এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমরা অবশ্যই 2 দিয়ে দেবো। হ্যাঁ 2 দিয়ে 5 কে ভাগ করো প্রথমে, 2 এর থেকে 5 বড়, তাহলে 2 কত হবে 2 2 এ 2 2 এ 4, 2 4 6, তাহলে 2 2 এ 4। এই 5 থেকে 4 চলে গেল, থাকলো কত 1, করে থাকলো 1, 1 এর পিঠে 4 কত হলো 14। তো 2 7 14। তো দেখো আবার সেই একই চলে আসলো 27। তো কত হয়ে যাবে, এটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে তো যাবেই না, তো 3 দিয়ে যাবে। 3 9 27, 3 3 9। তো আমরা লিখে নিই কত আছে 27। সেখানে অতএব দেওয়ার আমাদের কোনো দরকার নেই। তো 27 সমান সমান কত পেলাম 3 গুণিতক 3 গুণিতক 3। এখানে পেলাম কত 54। তো 54 কি কি পেয়েছি 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তো উত্তর কি হবে, উত্তর লিখবো নির্ণেয় লসাগু। কি লিখবো নির্ণেয় লসাগু। কত কত সবচেয়ে বেশি, তার প্রথম লাইনে দেখো সবচেয়ে বেশি 3 কটা আছে 3, দ্বিতীয় লাইনে সবচেয়ে বেশি কটা আছে 3টাই আছে, তো 3টাই লিখে নিতে হবে। 2 2 উপরের লাইনে নেই, নিচের লাইনে কটা আছে সবচেয়ে বেশি একটাই, তো 2। তো গুণ করলে কত হবে 3 3 9, 9 3 27, 7 দুগুণে কত 54। 54 হয়ে গেল কি নির্ণেয় লসাগু। নেক্সট আমরা চলে যাবো গয়ের দাগ। গয়ের দাগেরটা কি আছে না, গয়ের দাগে আছে 24 40। কি আছে 24 40। 24 আর আছে কত 40। আচ্ছা ঘয়ের দাগে আমি লিখে নিই একবারে। ঘয়ের দাগে কত আছে, ঘয়ের দাগে আছে 10 20। 10 আছে 20। তো কত দিয়ে যাবে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে 2 দিয়ে, তো 2 1 2, 2 2 4। আবার যাবে জোড় সংখ্যা 2 2 6 12, আবারও জোড় সংখ্যা, তো 2 3 6। দিয়ে এটা 40 জোড় সংখ্যা, তো 2 2 2 2 4, 2 0 0। আবার 2 দিয়ে 2 1 2 0, আবার 2 দিয়ে 2 5 10। তাহলে কি পেলাম 24 সমান সমান কয়টা পেলাম না 2 গুণিত 2 গুণিত 2, 3টা 2 একটা 3। 40 সমান সমান কি পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কত হবে, সবচেয়ে বেশি গুলো নেব। প্রথম সারিতে সবচেয়ে বেশি 2 কয়টা 3টা, দ্বিতীয় সারিতে সবচেয়ে বেশি 2 কয়টা 3টা, তো ঠিকই আছে 3টাই নিয়ে নাও। 3টা 2 লিখে নেব।
হলো। নেক্সট এবার প্রথম লাইনে 3 কয়টা আছে? সবচেয়ে বেশি একটা। দ্বিতীয় লাইনে 3 কয়টা? একটাও নেই, তো 3 একটাই সবচেয়ে বেশি হয়ে গেল। এবার প্রথম লাইনে কিছু নেই, দ্বিতীয় লাইনে কি বেশি আছে? 5 কয়টা আছে? একটাই, প্রথম লাইনে নেই, তো 5। তাহলে গুণ করে নিবার। 5 থাকলে আগে 5-এর সঙ্গে জোড় সংখ্যাগুলো গুণ করে নাও। তাহলে কি হলো? 5 2 10, 10 2 20, 20 2 40। তো শূন্য বসিয়ে দিই। 4 4 3 12, তো 120 হয়ে গেলো আমাদের কি নির্ণয় লসাগু। নেক্সট ওয়ার্ডটা দেখি কি আছে? 10, তো 10 কে কত হয়ে যাবে? 2 5 10, আর তো যাবে না, 5 মৌলিক সংখ্যা, 2 দিয়ে 2 1 2, 2 0 0, আবার যাবে 2 5 10, আর যাবে না। তো 10 সমান সমান কত? 2 গুণিত 5, আর 20 সমান সমান কত পেলাম? 2 গুণিত 2 গুণিত 5। তাহলে কি দেখবো? নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু কত? প্রথম সারিতে সবচেয়ে বেশি 2 কয়টা? একটা। দ্বিতীয় সারিতে সবচেয়ে বেশি 2 কয়টা? 2টা। তাহলে সবচেয়ে বেশি কয়টা হলো? 2টা, তো 2টা নেব। আর প্রথম সারিতে 5 সবচেয়ে বেশি কয়টা? একটা। দ্বিতীয় সারিতে সবচেয়ে বেশি 5 কয়টা? একটা, তো একটাই, তো নিয়ে নিলাম। তো করে নিই, কত হবে? 2 2 4, 4 5 20। কেন না? 10 দিয়ে 20 কে ভাগ যাচ্ছে, তো ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটা ভাগ গেলে বড় সংখ্যাটা কি হয়ে যাবে? নির্ণয় লসাগু হয়ে যাবে। নেক্সট, আচ্ছা ঘরের দাগ হয়ে গেল, এবার আমাদের ঘরের দাগে কি আছে? ঘরের দাগে আছে 23 13। 23, এটা আছে 13। 6-এর দাগে কি আছে? না, 6-এর দাগে আছে 50 100। 50, আরটা আছে 100। তো দেখেন এখানে 23 আর কত? 13। তো 23 কে কি দিয়ে যাবে? না, 23 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 23 কি হলো? 23 হলো একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো আমরা জানি মৌলিক সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যাটা দিয়েই ভাগ যায়। মৌলিক সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যাটা দিয়েই ভাগ যায়। তো 23 কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র 23 দিয়েই ভাগ যাবে। তো লিখে নি তাহলে 23 একে 23, আর 13টা মৌলিক সংখ্যা, তো 13 কে 13 দিয়েই শুধুমাত্র যাবে। তাহলে এবার তো 23 সমান সমান কি পেলাম? 23 গুণিত 1, আর 13 সমান সমান কত? 13 গুণিত। তাহলে নির্ণয় লসাগু নির্ণয় লসাগু কি হবে? না, সবচেয়ে বেশি 23 কয়টা? একটা। 1 সবচেয়ে বেশি কয়টা? একটা, 1 লেখার কোনো দরকারই নেই। 13 সবচেয়ে বেশি কয়টা? একটা, আর নেই। ব্যস্ত গুণ করে নাও, লসাগুর বেলায় এক না লিখলেও চলবে। ঠিক আছে, তো আমাদের দেখতে হবে এই যখনই দেখবো আমরা সংখ্যাগুলো কি মৌলিক, তখন আমাদের কি করতে হবে? না, লসাগু করতে হবে। ওই সংখ্যা দুটির গুণফলে কি হবে? নির্ণয় লসাগু হবে। তো গুণ করে নি। 13 3 কত? 39। 13 3 39-এর 9 হালকা হলো 3, 13 2 26, আর 3 হয়ে গেল 29। 13 3 39, তারপর হলো 3, 13 2 26, আর 3 29। তাহলে কি বললাম? না, মৌলিক সংখ্যাগুলির লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। তো 23 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, তো লসাগু হলো কি? ওই সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, নেক্সট 6-এর দাগের অঙ্কটা দেখি। কত আছে? 50। তো কতবার যাবে? জোড় সংখ্যা, তো অবশ্যই 2 দিয়ে যাবে। 2, তো 2 2 4, থাকলো বেঁচে 1, 5 থেকে 4 চলে গেলো, থাকলো পরে 1, 1 1 2 0 10, তো 2 5 10। তবে এটা বিজোড় সংখ্যা, এটাকে 3 দিয়ে যাবে কি?
তিন দিয়ে ভাগের নিয়ম কি, সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করতে হবে। তো 5 আর 2 যোগ করলে 7, 7কে কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না। যোগফলটাকে 3 দিয়ে ভাগ না গেলে সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এটাকে পিছনে 5 থাকলে 5 দিয়ে করে দেবো, পিছনে 5 থাকলে 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো 5 5 এ 25। নেক্সট কি আছে, 100। 100 কত দিয়ে যাবে, জোড় সংখ্যা অবশ্যই, তাহলে অবশ্যই 2 দিয়ে দেবো। তো 2 একটাকে যাবে না, তো দুটা নেবো। 10, তাহলে 2 5 এ 10, শূন্য করে থাকলো, তো 2 শূন্য 0। 50, তো আবার এখানে 50 ছিল, আবার 2 দিয়ে যাবে জোড় সংখ্যা। তো 2 2 এ 4, 5 থেকে 4 চলে গেলো, পরে থাকলো 1, 1 এর ভিতরে 0 10, 2 5 এ 10। কত, 5 5 এ 25 হলো। তাহলে লিখবো 50 সমান সমান কত পেলাম না, 2 গুণিত 5 গুণিত 5। আর 100 সমান সমান কি পেলাম, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। ঠিক আছে, তাহলে নির্ণয় লসাগু কত হবে। তো দেখে নিই, প্রথম সারিতে 2 সবচেয়ে বেশি কয়টা, 2 সবচেয়ে বেশি কয়টা, একটা। দ্বিতীয় সারিতে 2 সবচেয়ে বেশি কয়টা, দুইটা। সবচেয়ে বেশি কয়টা হলো, দুইটা না একটা, তো দুইটা, তো দুইটা 2 লিখে দিলাম। 2 এর কাজ শেষ হয়ে গেল। এবার 5 এর কাজে আছে। 5 উপরের সারিতে 5 কয়টা, দুইটা। নিচের সারিতে 5 কয়টা, দুইটা। যাদের সমান আছে তাহলে দুটাই। তো 2টা 5ই বেশি, তো 2টা 5 গুণ করে নেই, কত হবে। এখানেও দেখো 50 দিয়ে 100 কে ভাগ যাচ্ছে, তো লসাগু কত হবে, 100 হবে। দেখে নিন, 2 2 4, 4 5 20, 20 5 100। ঠিক আছে, লসাগু হয়ে গেল আমাদের কত। নেক্সট কি আছে, আচ্ছা তো আমরা 6 জায়গায় করলাম, আর কটা আছে, আরো একটা করে নিই। 6 হয়ে গেলে এবার আমাদের 6, 33, 44 আর হচ্ছে 55। একটা আছে 33, একটা আছে 44, আর একটা আছে 55। তো 33 কত দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, বিজোড় সংখ্যা, তো 3 দিয়ে দেখতে পাচ্ছি, 3 একে 3 দিয়ে 11 কি সংখ্যা, মৌলিক সংখ্যা, ভাগ দিয়ে কোনো লাভ নেই। কি সংখ্যা, জোড় সংখ্যা, অবশ্যই 2 দিয়ে যাবে। 2 2 এ 4, 2 2 এ 4, আবার 2 দিয়ে যাবে জোড় সংখ্যা, তো 2 একে 2 2। 11 কি সংখ্যা, মৌলিক সংখ্যা, তো ভাগ দিয়ে লাভ নেই। কত এটা, 55। তো 3 দিয়ে যাবে কি, দেখো যোগ করে দেখি, 5 আর 5 যোগ করলে হচ্ছে 10, তো 10 কে 3 দিয়ে যাবে না, তাহলে সংখ্যাটির পিছনে কত আছে, 5, তো 5 দিয়ে অবশ্যই যাবে। তো 5 একে 5, 5 একে 5 যাবে। তো দেখে নি, 33 সমান সমান কি পেলাম, 3 গুণিত 11। 44 সমান সমান কি পেলাম, 2 গুণিত 2 গুণিত 11। কত পাবো, 5 গুণিত, উত্তর লিখবো নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু। তো আগের ক্ষেত্রে দেখলাম আমরা সবচেয়ে বেশি দুটো সারির মধ্যে, এবার কিন্তু 3টা আছে, 3টে সারির মধ্যেই দেখে নিতে হবে সবচেয়ে বেশি কটা আছে। হ্যাঁ, 3টের মধ্যেই দেখতে হবে সবচেয়ে বেশি কয়টা আছে, যেগুলো সবচেয়ে বেশি সেগুলোকেই নিতে হবে। তো প্রথমে দেখি 3, 33-এর সারিতে দেখি 3, তো 3 সবচেয়ে বেশি কয়টা, এখানে একটা আছে, পরের সারিতে নেই, পরের সারিতে নেই, তো ও নিজেই বেশি হয়ে গেল। হুম, আচ্ছা এবার দেখি 11।
11 সবচেয়ে বেশি কয়টা আছে? একটা। দ্বিতীয় সারিতে একটা, তৃতীয় সারিতে একটা, তো 3 হয়ে গেল 11। 11 তাহলে কয়টা আছে? একটা। এবার চলে আসি পরের সারিতে 2। 2 সবচেয়ে বেশি কয়টা? দুইটা। এখানে তো কিছু নেই। 2 সবচেয়ে বেশি দুইটা, নিচে নেই, তো 2 সবচেয়ে বেশি হলো দুইটা। 2 হয়ে গেল, 11 হয়ে গেছে, 5 হয়ে গেছে। 5 হয়েছে কি না? হবে। তাহলে 5 সবচেয়ে বেশি কয়টা? 5। এখানে একটা, এখানে নেই, এখানে নেই, তো 5 হয়ে গেল একটা। গুণ করে নাও। গুণ করার সহজ নিয়ম কি? 5 থাকলে আগের জোড় সংখ্যাগুলো গুণ করো। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 10 দুগুণে 20, তো 20 এর শূন্যটা বসিয়ে দাও। এবার 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করি, 2 3 6, 6 11 66। আবারও বলছি, 5 2 10, 10 দুগুণে 20, 20 হলো, তো 20 এর শূন্যটা আমরা বসালাম, 2 দিয়ে গুণ করলাম। তো এই তিনটা মিলে হলো 20। এবার 2 দিয়ে গুণ করি, 2 3 6, আর 6 11, 11 6 66, 66 বসিয়ে দিলাম। এটা কিন্তু হাতের না, হাতের কিন্তু বসে, ঠিক আছে? শূন্য দিয়ে গুণ করে, গুণ করলে শূন্য হবে, তো পিছনে শূন্য বসিয়ে দিয়েছি। বোঝা গেছে? নেক্সট। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো 6 দাগ আজকে এটুকু থাক। নেক্সট ডে বাকিগুলো পরের ভিডিওতে অবশ্যই শেষ করব। ধন্যবাদ, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।